ক্ষমতার 5 নম্বরে যাবে না, নিজের বিবেকে চলবে না। এই চারের ভিতরে তুমি যদি থাকতে পারো অবশ্যই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। এই 4 থেকে যদি তুমি করে থেকে যাও 5 নম্বরে চলে যাও তাহলে তোমার জাহান্নামের রাস্তা তুমি নিজেই বেছে নেবে। ও মডেল মুসলমানেরা সোনামণি কলিজার টুকরা দিলের কান লাগিয়ে এই 4টা পয়েন্ট শুনে নেবেন। কোরআন ও হাদিস জীবনী জলসা প্রতি রাত্রি শুনছেন, তবে আমি অগম্যটুকু বুঝিয়ে যাব। আপনারা যদি বুঝতে পারেন আর কাল থেকে যদি আমল করতে পারেন আজকের মাহফিল কাল কিয়ামতের ময়দানে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। 1 নম্বর বলা হলো হুন্না লিমান আও মুতাআল্লিমান। 1 নম্বরে নবী বলে তোমরা আলিম হও, আলিম মৌলভী হও, আলিম হও। আচ্ছা বলেন আপনারা আলিম হয়েছেন? অনলি একটা অপশন বন্ধ। আও মুতাআল্লিমান, তোমরা যদি আলিম না হতে পারো তাহলে তালবিম হয়ে যাও, ছাত্র হয়ে যাও। আপনারা হয়েছেন? তাহলে আলিম হতে পারলেন না, ছাত্র তালবে ইলম হতে পারলেন না। আমার নবী মুস্তাফা বলেন তাহলে আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনেছেন আপনারা? মেনেছেন বলে? আচ্ছা কয়েকটা বাবা মাথা টনকিয়ে বলে হ্যাঁ মেনেছি, আর আমি বলি 100-র মধ্যে 99% মানিনি, 1% মেনেছে। 99% মানিনি, 1% মেনেছে। বলে মাওলানা সাহেব বুঝতে পারলাম না, আমরা তো আলিম সমাজকে মানি, আমরা তো আলিমের কথা মানি, তবে যারা মানো না একটু ধ্যান দিয়ে শুনবেন। আপনাদের মডেল জুম্মা মসজিদের ইমাম জনাব আল্লামা মাওলানা মুফতি নূর আলম সাহেব তিনি খুতবা দিয়ে বলে শোনো মুসলমান, আমরা সেরা নবীর সেরা উম্মত হয়েছি, সেরা নবীর কলেমা পড়েছি, ওই নবীর উম্মত হয়ে আমরা বড় দামি হয়েছি, কিন্তু ওই নবীর উম্মত হয়ে কখনো শরাব পান করা যাবে না। বলে কি বলে না? এরপরও কিছু লোক শরাব পান করছে, করছে না বা করছে তো? যারা করছে তারা শোনো, যারা আলিম সমাজকে মেনে নিতে পারে না ওই মুফতি সাহেব মেম্বারের উপরে দাঁড়িয়ে বলেছিল ভাই সকলে শোনো, সেরা নবীর সেরা উম্মত হয়েছি, এই মধুমাখা কলেমা পড়েছি, কখনো সুদ খাওয়া যাবে না। তবুও কিছু লোক সুদ খায়, আমানতে খেয়ানত করা যাবে না, তবুও কিছু লোক করে দেয়। এই মৌলভী সাহেব মুফতি সাহেব বলে কখনো মিসকিনের হক মারা যাবে না, হারাম পথে চলা যাবে না, তবুও কিছু মানুষ চলে। তবে শোনো, যারা এখনো আলিম সমাজকে মেনে নিতে পারো নাই, নিজের বিবেক নিয়ে চলো, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আকা মুস্তাফা লাস্ট পয়েন্টে বলে দিলেন তোমরা যদি আলিম না হতে পারো, তোমরা যদি আপনার বলা হয়েছে তালবিম না হতে পারো, আলিম সমাজকে তোমরা যদি মানতে না পারো, কমসে কম আলিমকে মুহাব্বত করে নিবে, ভালোবেসে নেবে। এই ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হয়ে যাবে। আয় মুসলমান, কথাটা যদি একটু করা হয় চিন্তা করে দেখবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হচ্ছে আমার রাসূলুল্লাহর ওয়ারিস। তবে সব আলিমের কথা বলবে না, 12 ওয়ালা যারা তাদেরকে মহব্বত রাখবেন, 24 ওয়ালাকে আমরা সাপোর্ট করি না, 44 ওয়ালাকে আমরা সাপোর্ট করি না, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী মুস্তাফার জিকির করি। আমার নবী মুস্তাফার জিকির করেছেন কে? আয় মুসলমান কুরবান হয়ে যান। অনেকে প্রশ্ন করে সুন্নি মৌলভীরা উঠে শুধু নবীর নামে জিকির করে, আমরা বলি ভাই আমরা শুধু নবীর নামে জিকির করে নাই, আমার আল্লাহ নবী নবী করেছেন। আল্লাহর ফেরেশতারা নবী নবী করেছে, জান্নাতের হুরেরা নবী নবী করেছে। আর একটু নিচে নেমে আসেন, আল্লাহর আপনার বলা হয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি নবী নবী করেছেন, আম্মা জান আয়েশা তিনি নবী নবী করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী নবী করেছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী নবী করেছেন, হযরত উমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করেছেন, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করেছেন। আর একটু এগিয়ে আসেন গাউসে পাক আপনাদের সরজমিনে রয়েছেন, তিনি নবী করেছেন। খাজা পাক তিনি নবী করেছেন। এই সরজমিনে আলা হযরত ইশক মুহাব্বত ইমাম আহমদ রহমান হযরত রাজি আলাইহি রহমান তিনি নবী করেছেন। এক কথায় বললেই বলা হয় পৃথিবীর জমিনে যত আম্বিয়া, যত আউলিয়া, যত সাহাবা সবাই নবী করেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মরতে তক নবী নামের জিকির করব, আর কবরে গিয়ে দাঁড়িয়ে নবীকে সালাম জানাবো। আসতে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝা যায়? স্পিড হচ্ছে না তো? আমি একটু জীবনের দিকে যাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতটা যখন নাযিল হয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকে, বলেন জিবরাইল, বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, বলে আমার হাবিবের কাছে চলে যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে কোরআন নাযিল করব। যদিও হাদিসটা বলেন না, আপনার ঈমানটাকে তাজা করার জন্য একটু বলে দেই, পৃথিবীর জমিনে যত চব্বিশওয়ালা বেরিয়েছে বাবা ঈমানটাকে ধ্বংস করার জন্য, তারা আমার নবীকে উম্মি বলে, তারা আমার নবীকে মূর্খ বলে, তারা আমার নবী কিছু জানে না বলে ঘোষণা করে। তবে আজকে এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে আপনারা একটা আকীদা ভিত্তিক কথা নিয়ে যাবেন, ঈমানটাকে মজবুত করবে। যদিও ইসলামী সওয়াবের মাহফিল, আমি আমার রাসূলুল্লাহ কবরে জিন্দা আছে কিনা আছে এমন এক সাহাবা থেকে আপনাকে দলিল দিয়ে যাব, কোনো মোল্লার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আজিজ। চলুন একটু আয়াতের ভিত্তির দিকে যাই। যখন এই আয়াতটা নাযিল হয়, তিনজন ব্যক্তি এসেছিল, গলা থেকে নিয়ে আপনার বুক থেকে নিয়ে নবী মুবারক পর্যন্ত পুরোটাই ফেলা হয়েছিল। জীবনের মধ্যে আপনারা শুনেছেন একবার দুইবার নয়, পরপর চারবার আমার নবী মুস্তাফার সিনা ত্যাগ করা হয়েছিল। আই মুসলমান, কিন্তু একবারও কোনো জায়গায় কোনো দাগ পাওয়া যায় না, কোনো জায়গায় কোনো দাগ নাই। যে চব্বিশওয়ালারা বলে নবী আমাদের মতো বশর, যে চব্বিশওয়ালারা বলে নবী আমাদের মতো মানুষ। এবার আপনারা ফয়সালা করবেন, আপনারা বলবেন বাবা আমরা বশর, আমাদের যদি হাত কেটে যায়, আমাদের যদি পা কেটে যায়, তাহলে ওই পা জায়গাতে আমরা সেলাই করার পরে দামি দামি ক্রিম ব্যবহার করি, তবে মরার আগ পর্যন্ত ওই জায়গার কাটা দাগের জায়গাটা কখনো মিশা যায়। কথা ঠিক না বেশি মেশে না, বুঝা যায় তুমি আমি বশর, আমার রাসূলুল্লাহ হচ্ছে সাইয়্যিদুল বশর। একবার নয় দুইবার নয়, চারবার সিনা ত্যাগ করা হয়েছিল, কিন্তু চুল পরিমাণে দাগ কোথায় পাওয়া যায় না। এটা তো তোমার হয়ে গেল, তোমার আমার মতো তো নবী নয়। এবার আয়াতে কারিমা নাযিল করলো, আমি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো, লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলে নিয়ে যাও, আর বাড়িটা গিয়ে আমার হাবিবকে শুনিয়ে দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার হাবিব বলে আনা বিকারিন मैं पढ़ने वाला नहीं हूं। আমার জিবরাইল আলাইহিস সালাম গলাতে আপনার চিপে ধরলেন, আবার ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আনা বিকারিন मैं पढ़ने वाला नहीं हूं, আবার ছেড়ে দিলেন, আবার ধরলেন, আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আনা বিকারিন मैं पढ़ने वाला नहीं हूं। ও মডেলের মুসলমানেরা, আমার আতা মুস্তাফা যদি ওইবারে গিয়াতে জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে যদি একটা আয়াত পড়ে নিতেন, বিশ্বে জগতে 44 ওয়ালা ফিরকা রয়েছে, সবাই আজকে বলে বেড়াতো নবীর শিক্ষক হলো জিবরাইল। বলতো কি বলতো না? বলতো তোমার নবীর শিক্ষক হলো জিবরাইল। মায়েদের অনেক জায়গা একটু জায়গা করে দেন। আল্লাহু আকবার। মুফতি সাহেবের জন্য ফার্স্টই বলেছিল যে আগে চলে আসেন, নচেত ফের আবার মুশকিল হয়ে যাবে। অনেক মা বোনেরা হাজির হয়ে গেছে। একটা দরুদ পড়ি, একটা ছোট নাচের উপরে একটা পরিস্থিতি ভালো হবে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ مولانا محمد
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট নাত যেটা ভাইরাল হয়েছে আপনারা শুনতে পাচ্ছেন আর কানও বলে দিল হুজুর আপনি এই নাতটা সর্বপ্রথমে বলে দিবেন তো যাই হোক প্রথমে না বলে এখন বলছি একবার হাত উঠে আমার রাসূলুল্লাহকে দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ তেরি কোলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদে মাইকে বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী সজনীরা নিয়ে যাবে সজনীরা নিয়ে যাবে পালকিতে করে বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিলকত করি টাকারি গাড়ি গাড়ি মিলকত করি টাকারি বিনাশী তাই দেখে যুবক কত যে অহংকার বাড়ি গাড়ি মিলকত করি টাকারি বিলাসী তাই দেখে যুবক কত যে অহংকার আরে রঙের পোশাক খুলে ভাবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আসতে বলেন সুবহানাল্লাহ আপনারা হলেন চার্জার বুঝতে পারলেন যদি আপনারা একটু চার্জ দেন তবে না আমি একটু বলতে পারবো আর আমি ভাবছি যে চার্জে না পাই তো মনে হচ্ছে ঘুমিয়ে আছে আচ্ছা বক্তব্য চলবে না দোয়া হবে চলবে না জি একটু আপনাদের এই জায়গাটা একটু আপনাদের ক্লিয়ার করে দেই আকীদাকে দুরুস্ত করার জন্য মায়েরা আপনাদের ওয়াজ নিয়ে আসছি ইনশাআল্লাহ মায়েদের বাবাদের তরফ থেকে লাস্ট একটা পয়েন্ট আমার থাকবে সেটা হলো কি মেরাজে আল্লাহর কি গুপ্ত কথা হয়েছিল মেরাজে আমার আল্লাহর একটা গুপ্ত কথা হয়েছিল ওইটা কথা আজকে জানিয়ে দেব ইনশাআল্লাহ সময় যদি পাই শেষে তবে যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আপনাদের একটু ধারাবাহিক একটু বুঝিয়ে দেই তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি কিছু বললাম বা ওনারা কিছু বুঝতে পারলেন আমি কি বলছিলাম যে কোরআন নাজিল হয়েছে কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি গারে হিরাতে জিবরাইলের কথাতে পড়ে নিতে তাহলে বিশ্ব মানুষ যত হয়েছে সবাই বলতো যে নবীর শিক্ষক হলো জিবরাইল আমার নবীর শিক্ষক কে তোরে বল কে আল্লাহ কোন মোল্লা নয় সাহাবী নয় ফেরেশতা নয় আল্লাহ ওই নবী মূর্খ নয় ওই নবী উম্মি নয় ওই নবী তো মাস্টারের মাস্টার ওই নবী তো ডাক্তারের ডাক্তার ওই নবী তো প্রফেসরের প্রফেসর ওই নবী তো জাহানের বাদশা যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বলি সুবহানাল্লাহ
আর ওই নবীর ব্যাপারে আল্লাহর কোরআন বলছে আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম, হে নবী তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব জানিয়ে দিয়েছি। আচ্ছা এই আল্লাহ পাক সব আমার নবীকে জানিয়ে দিয়েছে, ও আল্লাহ পাক ভালো জানে কতটা জানিয়েছে, কতটা দিয়েছে, কতটা নিয়েছে জানে আল্লাহ, জানে আমার রাসূলুল্লাহ। পৃথিবীর কোন মোল্লা জানে না। তাই আমার নবী হচ্ছেন শিক্ষিত নবী। আই মুসলমান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, 5 আয়াত পর্যন্ত করেছে। মুবাল্লিগের পূর্ণ সূরা আমার নবী মুস্তাফা শুনিয়ে দিয়েছেন। যেমনই বাবা আয়াতটা শুনিয়ে দিলেন, আমার নবীর গা কাঁপতে আপনার কম্পন আসতে শুরু করে দিল, প্রচন্ড হারে জ্বর। শরীর যখন কাঁপছেন, কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলছে, খাদিজা জম্বিল 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 জম্বিল, খাদিজা আমাকে কম্বল দাও, কম্বল দাও, কম্বল দাও। এমনই অবস্থায় আম্মা জান খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহকে কম্বল দিয়ে ঢাকিয়ে দিলেন। বাবা আয় মুসলমান, আকা মুস্তাফার কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, কি আপনার হঠাৎ করে হয়ে গেল? শরীরে প্রচন্ড ভারে জ্বর, কি এমন ঘটনা ঘটে গেল? আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে আমার দয়ার নবী মায়ার নবী যারে বিরাতে যা যা ঘটেছিল বাবা সম্পূর্ণ কথা জানিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা ওয়ারাকা বিন নাওফিলের কাছে চলে গেলেন। চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফিল তৎকালীন যুগে বড় আলেম ছিল, তৎকালীন যুগে বড় পণ্ডিত ছিল। ওয়ারাকা বিন নাওফিলের কাছে গিয়ে বলছে, ভাই রে ভাই, এই ঘটনা ঘটে গিয়েছে। ওয়ারাকা বিন নাওফিল বলতেছে, বলো খাদিজা তোমার মুখে আমি শুনবো না, মুহাম্মাদের মুখ দ্বারাই আমি একটু শোনাবো। আকা মুস্তাফার কাছে এসে বলতেছে, বলো 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 কি ঘটেছিল? আমার আকা মুস্তাফা পূর্ণ ঘটনাটা ঘটে বলে আপনার যা যা ঘটেছিল সব বলে দিল। বলে দেওয়ার পরে ওয়ারাকা বিন নাওফিল বলতেছে, খাদিজা তুমি টেনশন চিন্তা করো না, মুহাম্মদ এখন নবীর নবুয়াত প্রচার করে, নবীর নবুয়াত প্রচার করবে। 24 ওয়ালারা বলে যে 40 বছর পর নবী নবী হয়েছে। বলেন না হুজুরাল্লাহ, 40 বছর পর নবী হয়েছে? জোরে বলে না। আমার নবী তো তখন নবী ছিল যখন কোন জান্নাত ছিল না, ফেরেশতা ছিল না, জাহান্নাম ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না। তখন তো আমার নবী নবী ছিল। আই মুসলমান আকীদাকে পরিশ করি, কিন্তু আজকে কিছু কিছু ঘন্টা ওয়ালা আমল বিগড়িয়ে আকীদাকে আপনাকে ভাঙিয়ে দিল। বলে 40 বছর পরে মুহাম্মদ নবী হয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা আমার নবী তখন নবী ছিল যখন কিছু ছিল না। আমার আল্লাহর কুরবাতের নবী মুহাম্মাদের নূরকে রাজা হয়েছে, তখন থেকে আমার নবী নবী। আই মুসলমান, আগে নবী পরে নবী, সেরা নবী হচ্ছেন আমাদের নবী। এবার নবীর নবুয়ত প্রচার করবে। কথাটা যখন প্রকাশ হয়ে গেল, কিছুদিন ওহি আসা বন্ধ হয়ে গেল। আই মুসলমান, আমার আকা মুস্তাফার কাছে আওয়াজ দিয়ে জানিয়ে দেই, মুহাম্মদ পৃথিবীর জমিনে তোমাকে বসে থাকার জন্য পাঠাই নাই, পৃথিবীর জমিনে তোমাকে বসে থাকার জন্য পাঠাই নাই। তৌহিদের কথা বলো, কলেমার দাওয়াত দাও। আকা মুস্তাফা চিন্তা করতেছেন কলেমার দাওয়াত দিব তো কাকে দেব। এই সময় আম্মা জান খাদিজা হেঁটে হেঁটে আসতেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে আমার রাসূলুল্লাহ বলতেছেন, খাদিজা আমি তৌহিদের কথা বলবো, কলেমার দাওয়াত দেব, তুমি কি কলেমা করবে নাকি? আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি খাদিজা এতদিন ধরে এর দিনের অপেক্ষায় ছিলাম, আমি খাদিজা আজকের দিনের অপেক্ষায় ছিলাম কখন আপনার মুখে মুখে কলেমা করব। কারণ আমি খাদিজা আপনার মহব্বতে প্রাণবন্ধন যা কিছু ছিল সব লুটিয়ে দিয়েছি। আজকের দিনটার জন্য আমি খাদিজা অপেক্ষায় রয়েছি। আপনার মুখে মুখে কলেমা পড়িয়ে দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আম্মা জানা খাদিজাতুল কুবরা কলমা পড়ে নিলেন বাবা। এবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার নামাজ পড়তে শুরু করলেন। স্বামী আর স্ত্রী নামাজ পড়তেছেন, হঠাৎ করে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদার নবুয়তের মধ্যে দুইটা বর্ণনা এসেছে। নওবা বলছেন 8 বছরে তিনি ইসলাম কবুল করেছেন, নওবা লিখেছেন 10 বছরে তিনি ইসলাম কবুল করেছেন। এই হযরত আলী এসে যখন দেখে আমার রাসূলুল্লাহ নামাজ পড়তেছে, আলী ডাকতে বলছে ব্যাপারটা কি? এতদিন ধরে তো দেখলাম না, আজকে দেখছি কারণটা কি? আমার নবী মুস্তাফা বলতেছেন, ভাই আলী আমি মুহাম্মদ একটা কথা বলবো, রাখবে কিনা বলো? বলে কি কথা? বলে আমি তৌহিদের কথা বলছি, কলেমার দাওয়াত দিচ্ছি, তুমি কি কলেমা পড়বে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে আমি আমার আব্বাকে বলে সকালবেলা জানাচ্ছি। সকলে হযরত আলীর কথা আপনারা শুনেছেন, আমি হযরত আলীর মাত্র 2 মিনিট কথা এই জায়গায় একটু বলবো, একটু পরিচয় দিয়ে দেব। সেই আলীর বাপের নাম বলা হয়েছে আবু তালিব, সেই আলীর মায়ের নাম বলা হয়েছে ফাতেমা বিনতে আসাদ। সেই আলী পয়দা হয়েছেন বাবা কাবা ঘরের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ঘরে? কোন ঘরে? কাবা ঘরের ভিতরে। তাহলে হযরত আলী 5 মিনিট বলে দেই, শুনবেন আপনারা? জি, তারপর আবার নেক্সটে আসতেছি। হযরত আলীর একটু পরিচয় নেন, কোন আলীর দিওয়ানা। এই যে লাইট দেখতে পাচ্ছেন, এই লাইটের তো একটা পাওয়ার হাউস আছে নাকি বলে? আছে তো? এই পাওয়ার হাউস আপনার ওখান থেকে পাওয়ার সাপ্লাই হয় বলে আলো পাওয়া যায়। পৃথিবীর জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আমার গাউসে পাক বলেন, আমার পৃথিবীর জমিনে যত ওলিরা আছে এই সমস্ত ওলিদের পাওয়ার হাউস হলেন হযরত আলী। সেই আলী পয়দা কোথায় হয়েছেন? কাবা ঘরের ভিতরে। কোন দিন হলো? বলে রজব মাসের 13 তারিখে ফাতেমা বিনতে আসাদের গর্ভে হইলো ফুটফুটে একটা বাচ্চা পয়দা হলো। কিন্তু বাচ্চা চোখ দিয়েও দেখে না, বাচ্চা মুখ দিয়েও আর কিছু বলে না। আমার মায়েদের একটা অভ্যাস রয়েছে, মায়েদের দিলে একটা মন রয়েছে, যেই মা বাচ্চা একবার ভূমিষ্ঠ হয় দ্বিতীয়বার আর বাচ্চা নেওয়ার প্রয়োজন মনে করে না, দ্বিতীয়বার বাচ্চা নিতে চাই না। আর ওই মা তখন বেশি খুশি হয় যখন বাচ্চা পয়দা হওয়ার পরে পা পা করে একটা আওয়াজ দেয়। বাচ্চা কানে যখন একটা আওয়াজ দিয়ে যায় মায়ের মনটা সুকুন হয়ে যায়, মায়ের মনটা শান্তি হয়ে যায়। ফাতেমা বিনতে আসাদ বলতেছিল, গো আমার স্বামী বাচ্চা তো পয়দা হলো, কিন্তু বাচ্চা মুখ দিয়েও কিছু বলে না, চোখ দিয়েও কিছু দেখে না। সঙ্গে সঙ্গে আমার আবু তালিব বলতেছে, ও আমার স্ত্রী তুমি আমি আবু তালিব কান লাগিয়ে দেখেছি বাচ্চার সাজ প্রসাদ চালু আছে, অর্থাৎ আমার বাচ্চা জিন্দা আছে, মরানো। আমার বাচ্চা জিন্দা আছে। 14 তারিখ চলে গেল, 13 তারিখ চলে গেল, 14 তারিখ সকালবেলা বড় বড় শয়তানের লিডারেরা তৎকালীন যুগে কাফেরের আপনার শয়তানের যারা লিডার ছিল আবু জেহেল উকবা সাহেবা বড় বড় লিডারেরা তৎকালীন যুগে বাবা আপনার কাবা ঘর দেখভাল করত। কাবা ঘরের চাবি তাদের হাতে ছিল, আর কাবা ঘরের আশেপাশে যেগুলো বাচ্চা ভূমিষ্ঠ হতো তারা কিন্তু পরীক্ষা করত। এখন তো বাবা কম্পিউটারের যুগ, আপনার মায়ের পেটে বাচ্চা আছে, কি হালে বাচ্চা চলে, কিভাবে থাকে, সব কিছু বাবা কম্পিউটারের মধ্যে দেখা যায়। তৎকালীন যুগে তো দেখা যেত না। কাবা ঘরের আশেপাশে যেগুলো বাচ্চা ভূমিষ্ঠ হতো আপনার সাপ দিয়ে পরীক্ষা করা হতো। 14 তারিখ যখন আপনার তালা খুলতে গিয়েছে, এত চেষ্টা করে তালা কিন্তু খোলে না। আবু জেহেল অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, সাহেবেরা অবাক হয়ে গেল, কি ব্যাপার ওই তালা ওই চাবি কেন খোলে না? সঙ্গে সঙ্গে 14 তারিখ দিন যখন চলে যায়, সন্ধ্যাবেলা আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, বলে আমার হাবিবকে জানিয়ে দাও তার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার মরকাম মুবারক জানানোর জন্য আসবে। আই মুসলমান
15 তারিখে সকালবেলা আমার আকা মুস্তাফা গুটি গুটি পায়ে হেঁটে আসতেছে। তৎকালীন যুগে বাবা আমার নবীকে তারা সম্মান করতে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে সম্বোধন করবে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে ডাকতে। আবু জেহেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ করে ডাকছে। এমনই অবস্থায় পৃথিবীর জমিনে এমনও তাদের চাচাতো খালাতো ভাই আছে, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ করে সম্মান জানাই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ করে ডাকে। কিন্তু আশিকে মুস্তাফা হবে যারা, নবীর প্রেমিক হবে যারা, নবীর আশিক হবে যারা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে তারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে তারা। এটা আশিকের পরিচয়, প্রেমিকের পরিচয়। এই মুসলমান আমার নবীকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে ডাকতে বলতেছেন ওই তালা ওই চাবি। কাবা ঘরের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার আকা মুস্তাফা বলে তালাটা আপনার ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। গুটি গুটি পায়ে আমার নবী মুস্তাফা কাবা ঘরের দরজার কাছে দাঁড়িয়েছেন। এই মুসলমান জানেন আমরা কোন নবীর উম্মত? আপনার 1,34,000 পয়গম্বর, মতান্তর 2,34,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন বাবা। আর মধ্যে সেরা নবীর উম্মত আমরা, সেরা নবী পেয়েছি আমরা। প্রতিটা নবীকে মুজিজা ধার্য করে দেওয়া হয়েছে, আমার নবীকে চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত মুজিজা করে পাঠানো হয়েছে। আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবে মুহাম্মদ, আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবে মুহাম্মদ, পড়ে সবাই সুবহ শাম আমার নবীর নাম। নবী মহান, নবী মহান, নবী মহান। কলমে পড়ি নবীর নাম, আযানে শুনি নবীর নাম। কলমে পড়ি নবীর নাম, আযানে শুনি নবীর নাম। নিশানে দেখি নবীর নাম, আশিকের দিলে নবীর নাম। নবী মহান, নবী মহান, নবী মহান। ওই মহান নবী যখন বাবা কাবা ঘরের সামনে দাঁড়িয়েছে, তালার দিকে যেমনই নজর দিয়েছে বাবা, তালা খসে জমিনে পড়ে যায়। ভিতরে আমার রাসূলুল্লাহ প্রবেশ করলেন। রাসূল আব্বা মোবারক ভাই আবু তালিব বলছে বেটা মুহাম্মদ কিসের মোবারক বাদ দিচ্ছে বেটা? আজকে 3 দিন হতে গেল, আব্বা মুখ দিয়ে কিছু বলে না, চোখ দিয়ে কিছু দেখে না। আমার নবী মুস্তাফা বলতে চাচা আমার ভাই হবে, সে কাবা ঘরে জন্মগ্রহণ করবে, সে আবার দেখবে না, কথা বলবে না, এটা কেমন হয়? আমাকে একটু বলে দাও। বেরেলি সরকার আলা হযরত ইশক মোহাম্মদ ইমামে আহমদ রাজা হযরত আলী রহমাত তিনি কলম উঠিয়েছে বাবা। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, ये आईने नूर तेरा सब घराना नूर का। ঘুম লাগছে? আরেকটু চলবে? হাতিয়া চলে এসেছে তো এই জন্য বলছি, চলবে না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হযরত আলীর একটু পরিচয়টা দিয়ে বেরিয়ে আসি ব্রাদার। আমি জীবনী যদিও করি, আমি যদি চাই তো হযরত আলীর আমি 1.5-2 ঘন্টা জীবনী এই জায়গাতে করব, তবে আমি আপনাদেরকে বিশ্লেষণ করব না, বিরক্ত করব না, চুপ করে আমি এগিয়ে আসবো। আমার নবী মাজারে জিন্দা আছে, এটাকে পয়েন্ট আমি নিয়ে যাব ইনশাআল্লাহ। চলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আমার নবী বলছেন তাতুয়াব্বা এই বাচ্চাটার নাম রাখলাম আমি আলী। বলে বলি সুবহানাল্লাহ। রাখলেন আমার নবীর বাদ, কি নাম রাখলেন? আলী। কয়েকদিন পর চোখ খুলছেন, এবার আমার রাসূলুল্লাহ লাভে বেহাল যেমনি লাগিয়েছে বাবা, চোখ খুলে আমার রাসূলুল্লাহকে দেখেছে, মুস্কি মেরে হযরত আলী হেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা চিল্লাবে না রে মা, এই মা জালসা করছে এইদিকে, আমার ভাইয়েরা কত সুন্দর করে শুনছে, আর তোমরা এইদিকে জালসা করলে কেমন করে হবে?
হ্যাঁ মাশাআল্লাহ, জায়গা শর্ত অসংখ্য মায়েরাই এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। অল্প ধৈর্য ধরো মা, আমি খুব তাড়াতাড়ি করে যাচ্ছি। যদি আপনারা শুনেছেন জীবনী বলতে, তবে আমি আজকে এইটুকু সময় জীবনী কোনটা বলবো আর কোনটা ছাড়বো, বলে হযরত আলীর কথাটা ঈমানটাকে তাজা করার জন্য বলি। এই আলী হচ্ছে সমস্ত ওলিদের পাওয়ার হাউস। ওই আলী জন্মগ্রহণ করেছেন কোথায়? কাবা ঘরে। আই মুসলমান, কোন তারিখে? রজব মাসের 13 তারিখে। এই রজব মাসের 26 তারিখ দিবগত রাত্রিতে আমার আল্লাহর মেরাজে গিয়েছেন কে? আমার নবী। আই মুসলমান, তারিখগুলো মনে রাখবেন। রজব মাসের 13 তারিখে আমার হযরতে আলী কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন। 15 তারিখে রাসূলুল্লাহ লাদে জিহাদ দিয়েছেন। হযরতে আলী চোখ খুলে নবী মুস্তাফাকে দেখেছেন, মুস্কি মেরে হেসেছেন। আই মুসলমান আব্বাজি আমার, তৎকালীন যুগে আমার আকা মুস্তাফা বলতেছেন, দেখো আম্মি একটু উষ্ণ গরম পানি করো। এখনকার ডাক্তাররা তো যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় তেল কাজল দেওয়া যাবে না। এখনকার ডাক্তাররা বলে কোনো পানি নাড়া যাবে না, কিচ্ছু করা যাবে না, 7 দিন আপনার কিছুই করতে পারবে না। আমার নবী বলছেন, নবী তো ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, আমার নবী বলছে একটু উষ্ণ গরম পানি দাও। কি করবে মোহাম্মদ? বলে আমার ভাইকে গোসল দেব। জানো না, আমি আজকে আমার ভাইকে গোসল দেব, কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, ভাই আমাকে গোসল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমাকে গোসল দেবে। আমরা বলি ওই 24 ওয়ালাদেরকে, তোমরা আলীর ইতিহাসকে দেখো, কাবা ঘরের ভিতরে অবিশ্বাস্য সম্মাননা নবী মুস্তাফা বলেছেন, সেই কথাই মিলে গেছে। আমাদের আকীদা, আমাদের নবী ইলমে গায়বের সংবাদদাতা। কথা ঠিক না বেঠিক? আপনারা মানেন তো? কি এবার আমার আকা মুস্তাফা কাবা ঘরের ভিতরে এইভাবে গল্প করে। আবু জেহেল, আবু লাহাব বাবা ভিতরে আপনার সাপের মতন ফলে বলে মোহাম্মদ তাকে বাইর করে নিয়ে আসে। বলে কি হবে? বলে পরীক্ষা করা হবে। বলে কি দিয়ে পরীক্ষা করবে? বলে সাপ দ্বারাই পরীক্ষা করা হবে। আচ্ছা বলুন তো, মডেলের কোন মা ওই সাপের কাছে কোন ছেলেকে দেবে? দেবে বাপ? এখন যদি একটা সাপ এইভাবে উঠে ফোনা তোলে, আমি জলসা করবো না, প্যান্ডেল ভাড়ে ভাগবো? আপনার জালসাই দিয়ে থাক, জানটা তো বাঁচাতে হবে। যত বড় হিরো থাকে না কেন, সাপের কাছে সব জিরো হয়ে যাবে। হাত মাটির দাসে বলতেছে, মোহাম্মদ আমি মা হয়ে কিভাবে ওই সাপের মুখে আমার বেটাকে দিতে পারি? আমার নবী বলছে, যাতে আমার টেনশন চিন্তা করো না, আমি 4টা নূর আলামে আরোহাতে দেখেছি। এই জায়গায় আবু বকরকে দেখেছি, ওসমানকে দেখেছি, ওমর ফারুককে দেখেছি, আলীকে দেখেছি, টেনশন চিন্তা করো না। কাবা ঘরের চাঁদালি হযরত আলীকে শিখিয়ে দিয়েছে। কাবা ঘরের চাদর উপরে ছিল বাবা, আপনারা সাপ নেমে আসলো গো। ওই সাপটার নাম ছিল মাইনারুল আরদ সাপ। সাপ যখন চলে এসেছে, ওই সাপটা আপনার পরীক্ষা করত। বাচ্চা যদি হারামি হতো, সাপ আপনার সবল দিয়ে দিত, আর বাচ্চা যদি হালালি হতো, সাপ সঙ্গে চলে যেত। ওই সাপ যখন ফোনা তুলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপের গলা ধরে নিয়েছে। একদিকে গলা ধরেছে, একদিকে লেজ ধরেছে। আল্লাহ পাক এতটাই তাকাত হযরত আলীর ভিতরে দিয়েছে, ওই মাইনারুল আরদ সাপটাকে দুটুকরো করেছে। দুটুকরো। এবার আপনারা বলবেন, 3 দিনের বাচ্চা হাত কত বড় হবে? ছোট ছোট হাত হবে। ও আবার সাপকে কিভাবে টুকরো করতে পারে? আমরা বলি, আল্লাহ যদি শক্তি দেয়, কোনো মোল্লা কমাতে পারবে না। আরো ক্লিয়ার হয়ে যান, 1 মিনিট লাগবে। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন বাবা? শুনেছেন তো? মুসা আলাইহিস সালাম কার বাড়িতে ছিল? ফিরআউনের বাড়িতে ছিল। এমনই অবস্থায় আসিয়া বলছে ফিরআউনকে, আগো একটু বাচ্চাটাকে কোলে নাও তো। আচ্ছা আমরা তো যারা নানু দাদু আছি, ওই নাতি বা পোতা যখন আমরা কোলে নেই, পোতা আদর করি, তো পোতা দাড়ি নাড়ে না? দাড়ি নাড়ে, সময় সময় হাসে, সময় সময় এটাকে চড়ও মারে, মারে না? মারে। তো আসিয়া যখন ফিরআউনকে দিয়েছে আমার মুসা আলাইহিস সালামকে, যেমন দিয়েছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছে চান্স দেবে, মার সেটা একটা চড়, খাস করে একটা চড়। ছোট বাচ্চা মুসা আলাইহিস সালাম শক্তি কতটা হবে? পাওয়ার দিয়েছে কে? আল্লাহর পাওয়ার, কোন মোল্লার পাওয়ার নয়। একটা যেমনই চড় দিয়েছে, ফিরআউন বলছে, আসিয়া রে কি হলো? ধর ধর ধর। কেন? বলি এতটা চড় আমি সহ্য করতে পারি না। আচ্ছা ছোট বাচ্চা চড় কতটুকু হবে? এক চড়ে ফিরআউনের গালে আপনার
লাল উঠিয়ে দিয়েছে, দাগ উঠিয়ে দিয়েছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাপটাকে দ্বিখণ্ড করে দিল, আবু জেহেলের বুঝতে আর অসুবিধা হলো না, এটা যেমন তেমন বাচ্চা নয়, এটা নিশ্চয়ই এটা কোনো নামি দামি বাচ্চা হবে, কোন একটা বুজুর্গ বাচ্চা হবে। তবে মুহাম্মদ, আমার তো সব চলে গেল, আজ থেকে তো আর পরীক্ষা করতে পারবো না, তবে আমি একটা কথা বলছি। বলে কি কথা? বলে লাত মানত হাবুল উজ্জা, আমি এদের বড় বড় মূর্তিদের পূজা করি, এদের পায়ের ধুলি নিয়ে আমি তিলক লাগিয়ে ছেড়ে দেব। আবু তালেব বলছে না না, এই কাজ করা যাবে না। এখনো দেখবেন কিছু কিছু বাড়িতে লম্বা তিলক লাগায়, লাগায় না? আপনাদের দিকে লাগে কিনা জানি না, অনেক জায়গায় দেখি তো বাচ্চাদেরকে এই লম্বা একটা তিলক লাগাই দিয়ে চলে, নজর বলে লাগবে না, বলে কি বলে না, এই খবরদার এগুলো কাজ করা যাবে না, কিন্তু শরীয়তে এটা নাই। আবু তালেব বলছে আমি লাগাতে দেব না। আমার নবী বলছে দাঁড়াও চাচা, এই বাচ্চা সাপকে দ্বিখণ্ড করতে পারে, ওই বাচ্চা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। ওই বাচ্চা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। বলে কি করে? বলছে দাঁড়াও দেখো, লাদমান ও ধাদুলুজ্জা মূর্তির আপনার ধরে দিয়ে তেমনি বাবায়ামে মিশ্রণ করে আপনার তিলক দিতে যাবে, যেমনই মাথা হাতিয়েতে ঠাস করে একটা চড় আবু জেহেল কে দিয়েছেন। চড়টা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীর জমিনে যত আলিম আছে যারা পড়েছে, ওই আবু জেহেলের হাতটা বেঁকা করেছেন তো হযরত আলী বেঁকা করেছেন। আর ওই বেঁকা ঘাড়, ওই বেঁকা হাড়, ওই বেঁকা কল্লা আজও থাকলো কালও থাকলো, মরার আগ পর্যন্ত কোনো কবিরাজ সোজা করতে পারেনি, সোজা করতে পারেনি। বেঁকা করেছেন তো হযরত আলী করেছেন, তাকে তাকে ফতোয়া দিয়েছেন আমার আল্লাহ পাক। সেই আলী যখন রাসূলুল্লাহর দরবারে এসেছিল 8 বছর বয়স, কেউ বলেছে 10 বছর বয়স, আলী বলেছিল বাবাকে না বলে আমি কিছু করব না। আমার নবী বলেছিল ভাই তুমি করো আর না করো, কিন্তু এই কথা কাউকে জানাবে না। আমার হযরত আলী রাত্রিবেলা গিয়েছেন, ঘুমিয়েছেন, মনটা তার মানেনি, চট করে এসে বলছে ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আলী হয়ে আপনার ভাই হয়ে বলতেছি, আপনার মধুমাখা কলমার বাণী যখনই আমি শুনেছি, আমি আলী ঠিক মতো থাকতে পারিনি। আপনার মধুমাখা কলমা পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো বাবা? 2 জন। এক মেয়েদের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা, আর ছেলেদের মধ্যে হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আলী বড় হয়েছিল, বড় হওয়ার পরে আমার নবী বলেছিল আলী বলো তো, কাবা ঘরে তুমি জন্মগ্রহণ করেছিলে, তোমার চোখ কেন বন্ধ ছিল, তুমি মুখ দিয়ে কেন কিছু বলো নাই? ওই আলী বলেছিল আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ পৃথিবীর জমিনে আমি যখন ভবিষ্য হব, আমি কোনো মায়ের মুখ দেখবো না, আমি কোনো বাবার মুখ দেখবো না, যদি আমাকে মুখ দেখতেই হয়, যদি আপনাকে দুনিয়ার জমিনে আমার চোখ দিতেই হয়, আপনার হাবিবের চেহারা মোবারক দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, এটাই আমি বলেছিলাম। আলীর ইতিহাস, আলীর জীবনী অনেকটাই লম্বা, যদি আপনার জীবনের মধ্যে শুনেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। তবে 2 দিন সবে কোরআন আপনার কলেমা পড়লো, আল্লাহ মুস্তাফা চিন্তা করছেন এবার দাওয়াত দিব তো কাকে দেব। এটাই হলো আমার মেন ওয়াজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে বলবো সুবহানাল্লাহ। আবু বকর থেকে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার নবী জিন্দা না মরা। ঘুম লাগছে না তো? ঘুম লাগে না? হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উসমে ভান্ডানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া
হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার রাসূল কলিজায় আঙ্গার তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়ে সম্পদ আগিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ওই নবী মুস্তাফা এবার নিয়ে করেছেন দাওয়াত করবেন দোকানে করবেন আপনার নাম শুনেছেন বাবা 3 নম্বর ইসলাম কবুল করেছিলেন তিনি আর কেউ নয় তিনি ইসলামের প্রথম খলিফা তার নাম বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাড়ি ছিল মক্কায় ব্যবসার উদ্দেশ্যে চলে গিয়েছে বাবা মুলকে শামে রাত্রি বেলায় ঘুমিয়েছে একটা আকাশের তারকা তার বুকের উপর পড়ে আবু বকর ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না সকালবেলা হলো একটা রাইদের কাছে গেল রাইকে গিয়ে বলতেছে শোনো 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 আমার নাম হচ্ছে আবু বকর আমি তো আপনার মুলকে শামে ব্যবসা করার জন্য এসেছি তবে রাত্রি একটা স্বপ্ন দেখেছি ওই স্বপ্ন তাদের কি হবে একটু আপনি বলে দিন ওই রাই বলতেছে বলো কি হয়েছে বলে আমি ঘুমিয়েছিলাম একটা আপনার আকাশের তারকা আমার বুকের মাঝে যখন আসলো আমি ধরার চেষ্টা করলাম কিন্তু ধরতে পারলাম না বলে ধরে চলে যাই আমি ধরতে পারলাম না ওই রাই বলতেছে তোমার নাম আবু বকর বলে হ্যাঁ আবু বকর তবে তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হচ্ছে মক্কায় তবে আবু বকর তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের যে তাবির বেরিয়েছে যদি তোমার বিশ্বাস হয় তাহলে আর মুলকে সামনে থাকা চলবে না কি করতে হবে বলে এখন তুমি মক্কায় চলে যাও মক্কায় একটা নবী এসেছে যাত্রায় তেল বলা হয়েছে আল আমিন যার বাপের নাম বলা হয়েছে আব্দুল্লাহ যার মায়ের নাম বলা হয়েছে আমিনা সে ইসলামের দাওয়াত দিচ্ছে তুমি ইসলাম কবুল করবে আর ইসলামের প্রথম খলিফা আবু বকর তুমি হবে আর দেরি নয় খুব তাড়াতাড়ি করে চলে যাও আরে মুসলমান আপনাকে আমার মুলকে শাম থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন এইদিকে আমার নবী নিয়ত করেছেন সোনামণি ও সোনামণি হ্যালো কোথায় উঠা উঠি বললে কিন্তু বন্ধ হয়ে যাবে বাংলাদেশে এটা ভাইরাল হয়েছে না সোনামণি আর মুরব্বি সবাই শুনেছেন এটা না এই কি আর বলতেছে কি আর একটাই কথা মুরব্বি করে গোটাটা দেশকে একদম টিকটক গানে সব মেতেছে আর ছোট বাচ্চা উঠলে ওরা সোনামণি অসুবিধা হচ্ছে না তো মাশাআল্লাহ আর একটু চলি আজকে হাজির হয়েছে আর ঠান্ডার দিন আর আলহামদুলিল্লাহ আপনারা এত সুন্দর করে বসে আছেন মডেল এলাকার মানুষেরা আসলে জালসা শোনে সত্যি আমি খুব মুগ্ধ আপনাদের প্রতি আর এইভাবে যদি বসে থাকেন আর আমি ঘন্টাকে ঘন্টা এইভাবেই আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ তবে বেশিক্ষণ বিরক্ত নয় তবে হযরত আবু বকর থেকে আমার নবী জিন্দা না মুর্দা আমি বলবো ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় আয়াতে যাব কারণ জীবনী না জীবনী শোনার জন্য বা জীবনী বলার জন্য সময়ও নয় তবে আপনারা এলাকায় জীবনী শুনেছেন চলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুলকে শাম থেকে রওনা দিয়েছেন আকা মুস্তাফাও যাচ্ছেন দাওয়াত দিবেন কাকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনী বলার রাস্তার মাঝে দেখা ধাক্কা লেগে যখন যায় আমার নবী বলে তোমার নাম কি আবু বকর বলে আমার নাম হলো আবু বকর বলে আমি হচ্ছি মুহাম্মদ আমি নবীর নবুয়ত প্রচার করছি আবু বকর আমার কলেমা পড়বে কিনা বলো আমি কলেমার দাওয়াত দিতেছি আবু বকর প্রশ্ন করেছিল আই তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো একটা মুজিজা দেখাও কারণ সব নবীরা মুজিজা ধার্য করে নিয়ে এসেছে আমার নবীর মুজিজা তো আনলিমিটেড মুজিজা এসেছে ফুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত ইসলামিয়া এক মিনিট এই জায়গায় একটু শুনে নেন
আলাইহি সাল্লাম যখন কওমে প্রচার করে বলেছিল আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর ঈসা, ঈসা নবী তোমাদের কাছে এসেছি, আমি নবীর নবুয়ত প্রচার করছি। কওমের লোকেরা প্রশ্ন করেছিল যদি আপনি নবী হয়ে থাকেন একটা মুজিজা দেখিয়ে দেন। ঈসা রুহুল্লাহ বলেছিল কোন অন্ধ ব্যক্তিকে নিয়ে আসো, যারা জন্মগত অন্ধ, আমি হাত বুলিয়ে দিলে দেখতে পাবে। ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা প্রশ্ন করেছিল যদি আপনি নবী হয়ে থাকেন একটা মুজিজা দেখিয়ে দেন। আশা লাঠি দেওয়া হয়েছিল, আপনার পাথরে মারা হয়েছিল, এই মুজিজা দেখিয়েছিল। প্রতিটা কওমের মানুষেরা প্রশ্ন করেছিল এবার আমার নবী 3 নম্বরে যাকে ইসলাম কবুল করাবে। এই আবু বকর বলল গো নবী আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে আপনি একটা মুজিজা দেখিয়ে দেন। আমার নবী নুরি জবানে বলেছিল আবু বকর তুমি রাত্রিবেলা ঘুমিয়েছিলে, এই আবু বকর তুমি ঘুমন্ত অবস্থায় একটা তারকা তোমার বুকের উপরে পড়েছিল, তুমি ধরার চেষ্টা করেছিলে, তুমি ধরতে পাওনি। বলো বলো আবু বকর এটা কি আমার মুজিজা ছিল না? এটা কি মুজিজা ছিল না? আবু বকর হতবাক হয়ে গেল, ফিরে আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকলো। সঙ্গে সঙ্গে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আবু বকর আর কিছু জানতে চাই না, আমি আবু বকরের কোনো প্রশ্ন করব না, আপনারা মধুমাবে কলমা করব না ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মক্কার জমিনে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর যখন কলেমা পড়ে নিলেন বাবা, সবেমাত্র 3 দিন হলো, আর একটা গোলাম যায়েদ নাম বলা হয়েছে, সে কলেমা পড়ল সবে 4 দিন হলো। আমার নবী মুস্তাফা আম্মা জান খাদিজাকে বলতেছেন তুমি তোমার বান্ধবীকে দাওয়াত দাও, আলী তুমি তোমার বন্ধুকে বলো। আবু বকর আর আমি সুন্দরভাবে দাওয়াত দিতে যাব, তবে মনে রাখবে এখন মক্কার জমিনে প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া যাবে না, কারণ তৎকালীন যুগে তাদের সংখ্যা ছিল বাবা অনেক বেশি, তাদের সংখ্যা ছিল অনেক বেশি। লাখ মানুষ হাবুলের পূজা করতে এক আল্লাহকে ওয়াহদাহুল্লাহ শরীকের কথা প্রকাশ করতে গিয়ে নবী মুস্তাফা বলতেছে আবু বকর এখনো ঠিকমতো প্রচার করা যাবে না। বলে আপনারা একটা মিসাল দিলে বুঝতে পারবেন যে কেন করা যাবে না। চাপ কতটা হয় আপনাদের এলাকায় বাবা, ভোট হয়, হয় কি হয় না? ভোট হয়, যারা মেম্বার হয়, যারা প্রধান হয়, ওরা সামনে থাকে না পিছনে থাকে? ভুল বলছো, সামনে থাকে না? ওরা যখন ভোটে দাঁড় হয় ভাইকে ডাকে, চাচাকে ডাকে, মামুকে ডাকে, খালুকে ডাকে, খালু হে আয়। বলে কেন? বলে আমি মাঠে নামছি। ভাই বলছে আমি আছি, খেলা হবে মাঠে, দেখা যাবে। ভাই জান দেওয়ার জন্য রেডি, মামু জান দেওয়ার জন্য রেডি, চাচা জান দেওয়ার জন্য রেডি। বলে আমরা আপনার সঙ্গে আছি, আপনি দাঁড়িয়ে যান। ওই জামানায় ওই সময় আকা মুস্তাফা বলে এখনো তো বলা যাবে না, মেম্বার প্রধান যিনারা ভোটে দাঁড়ায় একাই যদি বাইরে বের হয় পাইকারি মার মানুষ দিবে কে? দেবে? দেবে তো? দিবে তো? বোঝার চেষ্টা করেন, কোন নেগেটিভ ভাবে নয়। একটা মানুষ যখন ভোটে দাঁড় হবে, কেউ বিজেপি করবে, কেউ তৃণমূল করবে, কেউ বামফ্রন্ট করবে, কেউ কংগ্রেস করবে, যার যেটা পছন্দ করবে। একটা নেতা কি একাই প্রচার করতে পারে? পারে না, সঙ্গর প্রয়োজন হয়। আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যে কথা আপনার মুখে শুনেছি, আমি আবু বকর আপনার জন্য সমস্ত সর্বদাই সব সময় জান দেওয়ার জন্য রেডি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দিয়ে দেব। আমার নবী বলে না, এখনো বলা যাবে না, দাওয়াত এখনো প্রকাশ করা যাবে না, চুনে 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 খুঁটে খুঁটে দাওয়াত দিতে হবে। আপনারা জীবনে তো শুনেছেন কোন ইসলামের যুদ্ধ মক্কা নগরে কেউ কোন মুফতি বলতে পারেনি, আর পারবেও না। মক্কা নগরে কোনদিন কোন যুদ্ধ হয়েছে, যা যুদ্ধ হয়েছে সব মদিনা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মক্কায় কি হলো? আমার নবী শুধু চোখের পানি ছড়িয়েছে আমার জন্য, আপনার জন্য। যেই নবীকে আঘাত করা হয়েছিল নবী কখনো কোনদিন কাউকে আঙ্গুল তুলে কোনো কথা বলে নাই। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, চাচা হামদার কথা বলবো না?
ছোট্ট একটা কথা, এটা বলে আমি আমার নবী জিন্দা কবরে আছে আমি বলবো। হযরত হামজার কথা শুনেছেন, দ্বিতীয় জীবনী আপনারা শুনেছেন পুঙ্খানুপুঙ্খ রূপে। আমার নবী দাওয়াত দিতে গিয়ে কতটা কান্না করেছিলেন, আর আমার নবী কি বলেছিলেন ওই মক্কার জমিনে একটু শুনবেন। হামজার একটা দাসী ছিল, সে সর্বদাই কুয়াতে পানি আনার জন্য যাচ্ছিল, তার স্ত্রী আছে। এমনই অবস্থায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার প্ল্যান করেছে, গুপ্ত মিটিং করেছে। আবু জেহেল বলছে তোমরা শোনো, আমি আবু জেহেল একাই যথেষ্ট হয়ে যাব। বলে কি করবে? বলে মুহাম্মদ যখন কাবা শরীফের দিকে হেঁটে হেঁটে আসবে, একটা পাথর তার মাথাতে মেরে দেব, ওই মুহাম্মদকে আমি মারবো যথেষ্ট। ওই বাদশা, ওই তৎকালীন যুগে যাদের বাদশা ছিল, লিডার ছিল, তখন বলেছিল তুমি যদি এই কাজটা করতে পারো তোমার জন্য ইনাম দেওয়া হবে। মুসলমান, খুবই দুঃখের সহিত এই কথাটি আমি বলছি, আমার রাসূলের চোখের পানিতে ইসলাম গড়া ওই নবীকে মহব্বত আমরা কিভাবে করব? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথাটি মনে রাখলে দিলটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছে, বেঈমান আবু জেহেল মাথাতে আপনার পাথর মেরেছে, রক্ত বইতে লাগলো। সাহাবায়ে কেরাম ধরে নিয়ে কাবা ঘরের ভিতরে গেল। সাহাবায়ে কেরাম মাথা দিয়ে আমার রাসূলুল্লাহ আরাম করে, আমার নবী মুস্তাফা বলে হায় রে হায়, মক্কার জমিনে যাকে আমি আপন মনে করেছিলাম, যে আমার আপন ছিল, তারাই আজকে আমাকে আঘাত করেছিল। মক্কার জমিনে হয়তো আমাদের কেউ নাই। সাহাবায়ে কেরাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। আপনার চোখের পানি দেখলে আমাদের হৃদয়টা যেন নরম হয়ে যায়, শীতল হয়ে যায়। ওগো নবীজি, আপনি আফসোস করবেন না, দুঃখ করবেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে এইদিকে বাবা আপনার বলা হয়েছে হামজার স্ত্রীর কাছে, এই যে তার দাসী ছিল পানি আনার জন্য এসেছিল, যখন সেই দৃশ্যটা দেখলো, দেখার পরে গিয়ে মালিকিনকে ডাক দিয়ে বলছে না মালিকিন, আমি একটা দৃশ্য দেখলাম। কি দেখলে বলো? বলে ওই কুয়াতে পানি আনার জন্য গিয়েছিলাম, কিন্তু এই যে মুহাম্মদ, যাকে আল আমিন বলে, যাকে রহমাতুল লিল আলামিন বলে, ওই মুহাম্মদের তো বাবা নাই, ওই মুহাম্মদের তো মা নাই, তাহলে ওই মুহাম্মদকে তারা কেন নির্মম ভাবে অত্যাচার করতেছে? হামজার স্ত্রী বলেছিল বলো বলো কি হয়েছে? বলে ওই মুহাম্মদের পাতা আপনার মাথাতে পাথর মেরে দিয়েছে। কি? বলে আবু জেহেল। যেমনই এই কথা বলা, হামজার স্ত্রী আমার রাসূলুল্লাহকে জানে প্রেমে মহব্বত করেছিল, বাবা ভালোবেসেছিল। হামজার স্ত্রী আপনার কান্না করতে শুরু করে দিল। আপনার দুপুর বেলা হলো, হযরত হামজা বাড়িতে আসলেন, খাবারের সময় হলো, সুন্দর করে হাত দিয়ে খাবার খেতে বসবেন। স্ত্রীর দিকে তাকায়, স্ত্রীর দিকে যেভাবে তাকিয়েছে বাবা, দেখছেন যে স্ত্রী কান্না করতেছে। হযরত হামজা বলতেছে ওগো আমার স্ত্রী, ওগো আমার অর্ধেকাঙ্গিনী, বলে 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 কতদিন ধরে বিবাহ করা হলো, কোনদিন কি আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম? বলে না 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 না। তবে কান্না করতেছো কেন? কোনদিন কোনো কথাতে দেখা পেয়েছে? বলে না না না। মাথা হিলিয়ে বলতেছে। হামজা বলতেছে ওগো আমার স্ত্রী, আমি খাবার জন্য এসেছি, তুমি কান্না করছো, তবে আমাকে বলো কি হয়েছে বলো। হযরত হামজার স্ত্রী তুলে চোখের পানি ফেলে বলেছিল শোনো আমি একটা কথা বলি। বলে কি কথা বলো? বলে ওই যে মুহাম্মদ চেনো তো ভালো করে? বলে হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো? বলে বলো তো, আজকে তার যদি বাবা বেঁচে থাকতো, আজকে তার যদি মা বেঁচে থাকতো, আজকে কি তার উপর এতটা অত্যাচার করতে পারতো? সঙ্গে সঙ্গে হামজা বলতেছে বিষয়টা কি বলো। তার স্ত্রী বলতেছে ওগো আমার স্বামী, আমার দাসী পানি আনার জন্য কুয়াতে গিয়েছে, এই যে বেঈমান আবু জেহেল পাথর মেরেছে আমার নবীকে, আমার নবীকে পাথর মেরেছে, আমার দাসী দেখেছে। মুহাম্মদ কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? সঙ্গে সঙ্গে হামজা খাবার খাই নাই বাবা, এবার দৌড়িয়ে চলে গেছে। আবু জেহেলের কলারটা ধরেছে, এই তেলতে ঘুষি মেরেছে, মারার পরে আমার নবীকে তারা খোঁজাখুঁজি করতেছে। হামজা দিকে তাকায়, আমার নবীকে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলে নবীজি, আপনি হয়তো ভাবছেন আপনার কেউ নাই, আপনার চাচা হামজা চলে এসেছে। চাচা হামজার কথা শোনার পরে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছে বাবা, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে ডাক দিয়ে আমার নবীকে ডাক দিয়ে হযরত হামজা বলেছিল বাবা মুহাম্মদ, আমি আজ তুমি টেনশন চিন্তা করো না, যে তোমার
আমাকে আঘাত করেছে তাকে আমি মেরে এসেছি। ওই জায়গায় নবী বলে চাচা এই মারাটা মোহাম্মদ পছন্দ করে না, জানো চাচা আজ মক্কা নগরে এরা আমাকে চিনতে পারেনি বলে কেউ বা পাথর দেয়, কেউ বা গামছা দেয়, কেউ বা বুকের দাড়ি ভুড়ি চাপিয়ে দেয়। তবে চাচা আজকে মোহাম্মদ আমি জানিয়ে দিলাম যেই দিন ওরা আমাকে চিনতে পারবে কেউ পাথর গামছা দেবে না, বুকের ভুড়ি দেবে না, কলেমার পতাকা মক্কা নগরে। আজকে আমাকে চিনতে পারেনি বলে এইভাবে আঘাত করতে চাচা কলেমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলুল্লাহ এই মক্কার জমিনে কিভাবে দাওয়াত দিয়েছেন ইসলামের আজ আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কমপ্লিট করে দিয়ে চোখের পানিতে ইসলাম করে সোনার মদিনাতে শুয়ে আছেন জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুর্দা বলছে, যারা বলছে আপনারা শুনছেন সোশ্যাল মিডিয়ায়, আমার মোবাইলও রয়েছে, ওই আবু জেহেল মুসলমান বলছে, ওই আবু জেহেলকে হাজি বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এতদিন আমরা জানতাম কাফির কাফির কাফির, এখন দাড়িওয়ালা টুপিওয়ালা তসবিহওয়ালা বলছে মুসলমান। আচ্ছা একটা পর্ব গেল। আবার কেউ কেউ ভাষণ দিয়ে বলে যে নবীকে যারা জিন্দা মনে ভাববে, জিন্দা আকীদা রাখবে, এরা মুসলমান নয়। বলো নাউযুবিল্লাহ। কারা ফিতনার জামানায় পড়েছেন বাবা? আমি কি বলেছিলাম? আমার নবী জিন্দা না মুর্দা বলেছিলাম? আপনাদের আকীদা কি জিন্দা না মুর্দা? এই জোরে বলুন না কেন? হ্যাঁ জিন্দা, সবারই আকীদা। তবে কোন মোল্লার কাছে দলিল নিব না। যেই সাহাবা কুরবান হয়ে গিয়েছেন, যেই সাহাবা মক্কার নগরে সর্বদাই থেকেছেন, এই সাহাবা পূর্বে বড় লোক ছিল, নতুন নতুন জামা পড়েছে, ওই সাহাবা নবীর প্রেমে সব বিলিয়ে দিয়েছে। এই সাহাবা হিজরতের সাথী হয়েছে, এই সাহাবা মদিনার সাথী হয়েছে, এই সাহাবা মদিনাতে জায়গা কিনে দিয়েছে। ওটা আর কেউ নয়, এই সাহাবা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হাদিস নিয়ে যান ইসালে সোহাবের মধ্যে, আমার নবী একটা হাদিস দেব, এটা নোট করে নেবেন, কারণ সাহাবীরা হচ্ছে সত্য। সাহাবীর ব্যাপারে আমার নবী বলেছেন আসহাবী কান্নজুম, সাহাবীরা হচ্ছে তারকা সূরজ, এদের মধ্যে এদেরকে তোমরা অনুসরণ করবে, খবরদার এদেরকে গালি দিও না। এই সাহাবীদের মধ্যে আশারে মুবাশশিরা 10 জন সাহাবী জান্নাতি, কিন্তু আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি একটাই দলিল দিতে চেয়েছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা বয়স হয়ে গেল, হযরত আলীকে দেখেছিল। আপনার ঘোড়া থেকে যারা শুনছেন তারা বুঝতে পারবেন, আলী যখন পয়দা হয়েছিল আমার নবী বলেছিল আলী আমাকে গোসল দেবে, সেই আলী গোসল দিয়েছিল। বাবা এমনই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বয়স বৃদ্ধি হয়ে গেল, তিনি বুঝতে পারছেন হয়তো আর বেশি দিন বাঁচব না। অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, হযরত আলীকে ডাক দিয়ে বলেছিল আবু বকর সিদ্দিক আলী আমার কাছে একটু আসো। হযরত আলী কাছে আসলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আলী আমি দুইটা ওসিয়ত করব, এই দুইটা ওসিয়ত তোমাকে মানতে হবে। হযরত আলী বলেছিলেন এতগুলো সাহাবা কাউকে আপনি ডাকলেন না, আমাকে ডাকলেন কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল আলী আমি এই জন্যই ডাকলাম, আমি আবু বকর নিজ চোখে দেখেছি তার হাত মোবারক আমার রাসূলুল্লাহর বদনে লেগে যায়। ওই হাত যেমন তেমন হাত থাকে না, ওই হাত সবার চাইতে বড় দামি হয়ে যায়। নবীর সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যায় আই মুসলমান, তাদের জীবনটা বড় ধন্য হয়ে যায়। এমনই অবস্থায় যদি মরার আগে ওসিয়ত করে, ওসিয়তকে আপনার পূর্ণ করতে হয়। হযরত আলী বলতেছেন কি বলছেন বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আলী আমি আবু বকর দেখেছি আমার নবীকে তুমি নিজ হাতে গোসল করিয়েছো, তাই ওই হাত দিয়ে আমাকে তুমি গোসল করিয়ে দেবে। এক নম্বর হলো। দুই নম্বর হলো আবু বকর বলতেছেন আলী
আমি আবু বকর তোমাকে ওসিয়ত করে যাচ্ছি যে আল্লাহ মুস্তাফার রওজা মদিনাতে পাশে জায়গা রয়েছে, তবে আমি আবু বকরকে নিয়ে গিয়ে ডাইরেক্ট দাফন করবে না, আমার নবীর রওজাতে যাবে, গিয়ে সালাম করবে, সালামের উত্তর আসবে, আমি আবু বকরের কথা বলবে, আমার আবু বকরের কথা বলবে, এই জায়গায় দাফনের জন্য অর্ডার চাইবে। যদি আমার নবী অর্ডার দিয়ে দেয় তবে দাফন করবে, নয়তো জান্নাতের বাকি হোক আর অন্য কোন জায়গা হোক তুমি দাফন করে দেবে আলী। যদি আমার রওজা থেকে আওয়াজ আসে তবে করবে, আর যদি কোনো আওয়াজ না আসে তাহলে বুঝে দেবে এই আবু বকর কোনো অন্যায় কাজ করে ফেলেছে, অন্য জায়গায় নিয়ে চলে যাবে। কিছুদিন হয়ে গেল বাবা, তুই তো ওসিয়ত করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার মনে রেখেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, নিজ হাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়ে নবীর রওজার কাছে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সালামের উত্তরে থেকে ওই জায়গায় দাঁড়িয়ে হযরত আলী বলেছিলেন নবীজি আপনার বন্ধুকে নিয়ে এসেছি, যদি আপনি অর্ডার দেন তবে আপনার পাশে দাফন করব। ওই রওজা থেকে মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে বাবা উদখুলি ইলাল হাবিবি মা আল হাবিব, শুইয়ে দাও বন্ধুকে বন্ধুর পাশে। বলো সুবহানাল্লাহ। উদখুলি ইলাল হাবিবি মা আল হাবিবি, শুইয়ে দাও বন্ধুকে বন্ধুর পাশে। তাই তো ছন্দের মাধ্যমে বলেছে বাবা, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, তুই যাতে দুই সাথী হয়, যেখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, যেখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, তুই সাথী দুই সাথী যেখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, যেখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেটা যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজির রওজা। প্রতিদিনের আশা আকাঙ্ক্ষা সবাই আমরা মদিনা যেতে চাই, তাই কি তাই না? সবারই আশা আকাঙ্ক্ষা। আই মুসলমান আজকে মাহফিলে বলি, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, টাকা পয়সা যদি না থাকে কমসে কম একবার যেন স্বপ্নে যদি আমার নবীকে দেখে নেই, আর যারা স্বপ্নে নবীকে দেখে নেবে তার প্রতি জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا